আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় পলিসি ডিবেট। এই পলিসি ডিবেট বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা নাকি নিছক ক্ষমতার লড়াই, এ বিষয়ে বিশ্লেষণ শুনতে আমার সাথে থাকুন। বাংলাদেশে দীর্ঘ কয়েক দশকের প্রতিহিংসার রাজনীতি ও স্লোগান নির্ভর গণতন্ত্র থেকে বেরিয়ে আসার এক অনন্য সম্ভাবনা তৈরি হয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমানের মধ্যে একটি পলিসি ডিবেট বা নীতি বিতর্কের যে দাবি সোশ্যাল মিডিয়ায় জোরালো হচ্ছে, তা আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলে দিতে পারে। আপনারা কি মনে করেন, কেন এই পলিসি ডিবেট দরকার এবং এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে? আসুন একটু নির্মোহভাবে বিশ্লেষণ করি। কেন এই ডিবেট গুরুত্বপূর্ণ, এর উপকারিতা কী? টেলিভিশনের পর্দায় যখন শীর্ষ নেতারা একে অপরের মুখোমুখি হবেন, তখন ফাঁকা বুলি দিয়ে পার পাওয়া সম্ভব হবে না। প্রতিটি প্রতিশ্রুতির পেছনে কিভাবে এবং কতটুকু সম্ভব তার যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। অতীতের বিচার 1971 থেকে 2026 এই দীর্ঘ সময়ে বিএনপি ও জামাতের ভুলভ্রান্তি, উন্নয়ন এবং ব্যর্থতা নিয়ে জনগণের সামনে সরাসরি প্রশ্ন তোলার সুযোগ তৈরি হবে। এখানে ব্যক্তির চেয়ে নীতি বড় হবে। অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা এবং বৈদেশিক সম্পর্ক নিয়ে কার পরিকল্পনা কতটা বাস্তবসম্মত তা সাধারণ মানুষ যাচাই করতে পারবে। এবার দেখি অপকারিতা কি হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে ডিবেট অনেক সময় কাদা ছোড়াছুড়িতে রূপ নিতে পারে। নীতির বদলে যদি ব্যক্তিগত কুৎসা সামনে আসে, তবে তা সাধারণ মানুষের মধ্যে আরও বিভাজন তৈরি করবে। এই ডিবেটে যেই হারুক বা জিতুক, সমর্থকদের মধ্যে এক চরম প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পরাজিত পক্ষের সমর্থকেরা হয়তো ফলাফল মেনে নিতে না পেরে আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। যদি ডিবেটের মঞ্চে নেতারা ধৈর্য হারান, তবে রাজপথে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। কল্পনা করুন, যদি তারা মুখোমুখি হন, কল্পনা করুন সঞ্চালক প্রশ্ন করলেন, বিগত বছরগুলোতে আপনাদের দল কি ভুল করেছে এবং 2026-এ ক্ষমতায় গেলে নতুন কি দেবেন? ডাক্তার শফিকুর রহমান হয়তো বলবেন, আমরা অতীতের যে কোনো অসঙ্গতির দায় নিয়ে ইনসাফ কায়েমের রাজনীতি করতে চাই। আমরা ক্ষমতার ভাগ নয়, অধিকারের নিশ্চয়তা দিতে চাই। তারেক রহমান হয়তো উত্তর দেবেন, আমরা রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে এসেছি। আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা এক নতুন প্রজন্মের বাংলাদেশ গড়তে চাই। এই ডিবেটে হার জিতের পর কি হবে? যদি তারেক রহমান পিছিয়ে পড়েন, বিএনপির বিশাল কর্মী বাহিনী হয়তো মুষড়ে পড়বে এবং নেতৃত্বের পরিবর্তনের দাবি উঠতে পারে। যদি ডাক্তার শফিকুর রহমান পিছিয়ে পড়েন, জামাতের বুদ্ধিভিত্তিক রাজনীতির ভিত্তি নিয়ে সমালোচকেরা নতুন করে প্রশ্ন তুলবে। শেষ কথা, যদিও বর্তমানে রাজনীতি বেশি শক্তির মহড়া, কিন্তু যুক্তির ভিত্তিতে রাজনীতি মানে পেশি শক্তির মহড়া নয়। রাজনীতি মানে যুক্তির লড়াকু ময়দান। যে হারুক বা জিতুক, যদি এই পলিসি ডিবেট বাংলাদেশে একবার শুরু হয়, তবে সত্যিকারের জয় হবে গণতন্ত্রের এবং সাধারণ মানুষের। আমরা কি প্রস্তুত আমাদের প্রিয় নেতাদের সরাসরি তর্কে লিপ্ত হতে দেখতে? আপনার মতামত কমেন্টে জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।